কিছুদিন আগে আর্জেন্টাইন গোলরক্ষক ইমি একটা কথা বলেছিল, আগামী বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত, হয়তো প্রতিপক্ষকে মারবো, না হয় আমাকে মারবে। ঠিক আজকের ম্যাচেই দেখা গেল তার প্রতিফলন। আর্জেন্টিনার জাতীয় দল সতীর্থ এনজো ফার্নান্দেসকেও ছাড় দিলেন না। এই ভিডিওটা দেখেন, স্টামফোর্ড ব্রিজে একটা কর্নার কিক পায় চেলসি, কিক নিতে যায় রিস জেমস, কিন্তু ঠিক তখনই ঘটে গেল আশ্চর্য ঘটনা। ইমিকে তিনজন মিলে একেবারে ঘিরে ধরেছে। আপনি যদি বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন ইমির পেছনে জাতীয় দল সতীর্থ এনজো ফার্নান্দেস ডিস্টার্ব করতে শুরু করে। সামনে থেকে আরো দুজন। এনজোর ধাক্কার জবাবে ইমি এনজোকে ধাক্কা দিয়ে একেবারে পোস্টের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, কিন্তু সামনে থাকা দুজন ততক্ষণে এমনভাবে ঘিরে ধরেছে ইমিকে, আড়াল করে দিয়েছে বলের থেকে। শেষ পর্যন্ত জেমসের শট উড়ন্ত বলে পেদ্রো কোনো রকম পা ছোঁয়ালে একটা ড্রপ করে বল জালে জড়িয়ে যায়। ইমি কোনো রকম বলই দেখতে পাননি, বলতে গেলে মিস টাইমিং। যখন দেখেছে তখন বল বাঁচানোর উপায় ছিল না, কিন্তু এনজো ফার্নান্দেসকে এক বিন্দু ছাড় তিনি দেননি, যা প্রমাণ করে ইমি মাঠে নামলে দলের জন্য কাউকেই চিনেন না। ঠিক এবার দেখাবো ইমির দুর্দান্ত একটা সেভ। ম্যাচের তখন 24 মিনিট চলছিল। ডিবক্সের রাইট সাইড থেকে বাড়ানো জোরালো শট, পেদ্রো কোনো রকমের পা ছোঁয়াতে পারলেই গোল। সিচুয়েশনটা এমন হয়ে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে ইমির আগমন। গোলপোস্ট ছেড়ে বের হয়ে খানিকটা উপরে উঠে হাত পা ছড়িয়ে দিয়ে দারুণভাবে প্রতিহত করেন। একেবারে নিশ্চিত গোল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু ইমির কাছে পরাস্ত হয় পেদ্রো। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ কিছু সেভ করে অ্যাস্টন ভিলাকে বাঁচিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন বাস পাখি। এই নিয়ে টানা 11 ম্যাচে জয় পায় ভিলা, যেখানে ইমি মার্টিনেজের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। এখন পর্যন্ত 18 ম্যাচ থেকে 39 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ভিলা। পুরো ম্যাচ জুড়ে ইমি 2টা সেভ, একটা ডাইভিং সেভ, একটা ইনসাইড দ্য বক্স সেভ, 2টা হাই ক্লেমস, একটা গোল হজম। ম্যাচ শেষে তার রেটিং ছিল 7.4।